অকাল বৃষ্টিতে মাথায় হাত আলু চাষিদের। চৈত্র মাস শুরু হতেই সারা বঙ্গের আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। বর্তমানে কৃষকরা ব্যস্ত আলু তোলার কাজে, আর এই সময় অকাল বৃষ্টি শুরু হওয়ার কারণে চিন্তায় রাতের ঘুম উড়েছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় কৃষকদের। এই সময় মাঠ থেকে নতুন আলু তোলেন কৃষকরা, ফলে বাজারে আলুর দাম অন্যান্য বছর চৈত্র মাসে যথেষ্ট কম থাকে। এবারে আলুর ফলন খুব ভালো হয়নি। দাম মোটামুটি থাকলেও আলু বিক্রি করতে গিয়ে সমস্যায় করতে হচ্ছে কৃষকদের। আজ দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আকাশে মেঘ চিন্তা বাড়াচ্ছে কৃষকদের। প্রবল বৃষ্টি হলে আলু সহ অন্যান্য শাকসবজি নষ্ট হয়ে যাবে। জমিতে বৃষ্টির জল দাঁড়ালে ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা। শিলাবৃষ্টি হলে আলু চাষে দফা রফা, আলুর গায়ে দাগ হয়ে যাবে। এই অসময়ে বৃষ্টি হলে কিভাবে আলুকে রক্ষা করবেন ভেবেই যেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না দক্ষিণ দামোদর এলাকার কৃষকরা। 50% ক্ষয়ক্ষতি হলে তবুও সামলে নেবেন, কিন্তু তার বেশি হলে খরচটুকু উঠবে না। তাই আপাতত সরকারের মুখোপক্ষী হয়ে রয়েছেন তারা। সরকার যদি কোনো সাহায্য করে তবে তারা উপকৃত হবেন। হবে ওই এখন পর্যন্ত যা হয়েছে ওই ডুবা জমিগুলো অনেকটাই, এখন পর্যন্ত যা হয়েছে ডুবাগুলো হবে। এরপরে আবার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সব জমিগুলোই ক্ষতি হয়ে যাবে প্রচুর। আলু তো ক্ষতি হবে, তার সাথে সাথে লঙ্কা, পটল, ঝিঙে, জমিতে যা সবজি আছে, মানে সবজি আছে আমাদের মাঠে, সব সবজি ক্ষতি হবে। কিন্তু এইভাবে যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমরা কি খাবো আর কি নিয়ে বাঁচবো? দেখি আমাদের পাশে আরো প্রতিনিধি আছে, ওদেরকে আমি জিজ্ঞাসা করবো দেখি একটুকু। চলো, আমরা বনগ্রামের বাসিন্দা, নতুন অঞ্চলের। তো আমাদের এখানে শুধু আমাদের গ্রাম নয়, আজকে দক্ষিণ দামোদরের মানে টোটাল নদীর সাইডটাই একবারে ওদিকে পোলেমপুর থেকে শুরু করে আমাদের যে একবারে জামালপুরের কাছ পর্যন্ত, কালাঘাট পর্যন্ত যেসব নদীর বেল ধারে যে আলু চাষগুলো আছে, সেই আলু চাষগুলো জমিগুলো প্রথমে একবার বৃষ্টি হয়েছিল, আলু চাষ করার সময় একবার আলুগুলো সমস্ত পচে গিয়েছিল। দ্বিতীয়বারে ফের আলুগুলো কোনো রকম চাষ করি। তো চাষ করার পর কোনো রকমে আলু এই গাছ হয়েছে, আলু এই মোটামুটি বাড়ার মুখে। তো এই অবস্থায় যদি এখনও আলু তুলতে মোটামুটি টাইম লেগে যাবে 20 দিন থেকে 1 মাসের মতো। তো এখন যদি বৃষ্টি হতে থাকে এরকম, তা আলু তো সবই পচে যাবে। তো এই যদি আলু পচে যায় তাহলে আমরা খাবো কি? কোনো রকমে চাষ করেছি, তো চাইবো যদি আকাশের বৃষ্টি এরপর না হয় তাহলে মোটামুটি 50% ক্ষয়ক্ষতির দিকে যাবে। যদি এর বেশি হয় তাহলে আলুগুলো আমরা কিছু পাবো না, কারণ পাকা আলুতে জল ফেলে সেই আলু টেকে না, পচে যায়। তো যদি সরকারের পক্ষ থেকে আমাদের কোনো সহযোগিতা করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।